টিভি সেন্টারের পাশে ইউলুকটার গোড়ার মধ্যে, হ্যাঁ, এদিক দিয়ে উঠে বাড্ডা যাওয়া যায়। তো আমি একটা ড্রাগনের পিছনে দাঁড়াইছি, এমন না যে রাস্তার মাঝখানে দাঁড়াইছি। তো এই জায়গাটার মধ্যে কাহিনীটা যেটা হয়েছে, এই জায়গাটায় এই যে ফ্লাইওভার থেকে পানি আসে এবং রাস্তার যে পানি, বৃষ্টির পানি, এই পানিটা যাওয়ার কোনো পাসিং কোনো পজিশন নাই। এখানে আপনি দেখবেন যে একটা মানুষ দাঁড়াইতে পারবে না, এখানে পাশে পুলিশ বক্স আছে। হ্যাঁ, তো মানুষজন দাঁড়াইতে গেলেও কিন্তু তার চিটাফোটা লাগবে। আর নর্মালি কি হয়, একটা ফ্লাইওভারে গাড়ি উঠতে গেলে বা বাইক উঠতে গেলে অনেক গতি সম্পূর্ণ নিয়ে তারপর উঠতে হয়। এবং এই জায়গাটা কিন্তু এই এত গতি নিয়ে উঠতে গেলে কিন্তু আশেপাশের গাড়িও ময়লা হবে, মানুষও ময়লা হবে, বাইকারদেরও ময়লা হবে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটার আসলে একটা সলিউশন করা উচিত। দীর্ঘদিন যাবৎ এই ইউলিপের গোড়ার মধ্যে পানি জমে থাকে। হ্যাঁ, এটা অনেক দিন, প্রায় অনেক দিন, মানে অনেক দিনই হয়েছে। আমার মনে হয় ফ্লাইওভারের ৫টা দিবস থেকে এই জিনিসটা এরকম ঘটতেছে। তো এই জায়গায় যদি একটা ড্রেনেজ সিস্টেম, পাশেই কিন্তু হচ্ছে খাল, বনশ্রীর খাল। তো এই জায়গায় যদি একটা ড্রেনেজ সিস্টেম করে দেয়, হ্যাঁ, একটা পাইপ যদি ওদিকে দিয়ে দেয়, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু পানি জমার সম্ভাবনা খুবই কম থাকে। আর মানুষজনও কিন্তু নিরবিচ্ছিন্নভাবে পানিহীনভাবে সুন্দর মতো যাইতে পারে। দেখুন বাইকার বাড়িটা কিন্তু খুব আস্তে আস্তে যাইতেছে, এই যে গাড়িটাও কিন্তু খুব আস্তে আস্তে যাইতেছে। এবং বড় বড় বাসগুলোও কিন্তু খুব আস্তে আস্তে যায়। বিশেষ করে যখন অনেক বেশি পানি থাকে, অনেক বেশি রাশ থাকে, তখন কিন্তু এই জায়গাটা আরও বেশি পানি হয়। দেখুন গাড়িটা কিভাবে গেল। এবং নর্মালি কেউ বাইক দুটা না ডান সাইড দিয়ে যায় আর বাম সাইড দিয়ে যায়, আর সিএনজিগুলো বাম সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বড় গাড়িগুলো তো ওগুলো তো কোনো ডাইনে বামে সহজেই চাইলে নিতে পারে না, তারা কিন্তু আসলে সোজাই টান দিয়ে দেয়। সো এই জায়গাটার আসলে একটা সলিউশন করা উচিত। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন দ্রুত গতিতে এই জায়গাটার একটা সলিউশন তৈরি করে, যাতে এই পানির অবস্থাটা যেন এরকম না থাকে। এবং এই পানিটা ধরেন আজকে 2 দিন যাবৎ বৃষ্টি নাই, 2 দিন যাবৎ বৃষ্টি না থাকলেও কিন্তু এই জায়গাটায় এরকম পানি জমে থাকে 2 দিন 3 দিন। তার পরবর্তীতে পানির গাড়ির ধাক্কায় ধাক্কায় পানি শুকাইতে তারপরে হচ্ছে এই জায়গার পানি শুকায়। সো এই জায়গার যদি ড্রেনেজ সিস্টেম থেকেও থাকে, তাও ওই ড্রেনেজ সিস্টেমটা যেন সংস্কার করা হয়, ঠিকঠাক করা হয়। চলো আমরা এই পানির মধ্যে দিয়ে যাই, আমরা ডান সাইড দিয়ে যাব। দেখছো এই জায়গায় কত পানি, বাইরে কত পানি। তো আমরা ডান সাইড দিয়ে যেতেছি। এবং মজার ব্যাপার হচ্ছে যে ফ্লাইওভারে যে কাঁটাগুলো আছে, কাঁটা টাটা যা আছে সব ওইখানটাতে আছে। তো আপনার গাড়ি যদি সাদা হয়, সাদা গাড়ি হয়ে যাবে কালো, কালো গাড়ি হয়ে যাবে সাদা, এমন একটা অবস্থা। তো এই নুড়ি পাথরগুলো যা আছে সব ওইখানে গিয়ে পড়ে। তো ওই জায়গাটার আসলে যদি ড্রেনেজ সিস্টেম থেকেও থাকে, আশেপাশে যদি ড্রেনেজ সিস্টেম থাকে, তাও ওইটা ঠিকঠাক করা উচিত এবং ওই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। কারণ ফ্লাইওভারে উঠতে হইলে একটা গাড়ির ভালো গতি নিয়ে উঠতে হয়। ইন কেস কোনো গাড়ি যদি ফিটনেসবিহীন থাকে, সেই গাড়িটা পিছন দিকে কিন্তু ব্যাক করবে, আর পিছন দিকে ব্যাক করলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সো এই জিনিসগুলো আসলে আমাদের খেয়াল করা উচিত। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, কোন কর্তৃপক্ষ আমি জানি না, এগুলা ঠিক করে, সেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, তারা যেন এই জিনিসটা খুব সুন্দরভাবে মেরামত করে এবং খুব সুন্দর মতো এই জিনিসটা দৃষ্টিপাত করে, যাতে সবাই সহজেই যেন নিরবিচ্ছিন্নভাবে সুন্দর মতো যাতায়াত করতে পারে।